আসসালামু আলাইকুম। আমি মিলি মুন্সিগঞ্জ থেকে বলছি। মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আশা করি আমার আগের ব্লগগুলোর মতনও আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই তো আগের দিন রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, তাই খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে চলে আসলাম বারান্দায় এসে দেখি এই তো আমার জবা ফুল গাছে খুব সুন্দর একটি জবা ফুল ফুটেছে। এই ফুলটি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছিল, আর আমার মনে হয়েছিল যেন এই সুন্দর ফুলটি দেখে আমার যখন সকালটা শুরু হয়েছে তাহলে আমার সারাটা দিন খুব ভালো কাটবে। রাতের বেলা বৃষ্টি হওয়াতে সকালবেলার আবহাওয়াটা খুব চমৎকার ছিল। আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, তাই আমি এত সুন্দর একটি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখার জন্য চলে আসলাম ছাদে উঠে আমার কাছে আবহাওয়াটা আরও বেশি দারুণ লাগছিল। আর এই হচ্ছে আমার বাসার সামনে বিশাল একটি কড়ি গাছ তো আমরা সবাই চিনি, কিন্তু কড়ি গাছের ওই যে ফুলগুলো দেখতেছেন, ওই ফুলগুলো ভীষণ সুন্দর লাগে বাস্তবে দেখতে। আর এই ফুলগুলো থেকে এত সুন্দর একটি স্মেল আসে যা আমার পুরা বাসায় এই ফুলগুলোর স্মেলটা ছড়িয়ে পড়ে। এই তো আমি খুব ভোরে ছাদে উঠেছিলাম, এই সময় কিছু কবুতর কাক মানে ডাকাডাকি করছিল। মানে একটা ঠান্ডা আবহাওয়ার সাথে সকালবেলা মানে এরকম ডাক খুব একটি শান্তির জিনিস। অনেকটা সময় আমি ছাদে হাঁটাহাঁটি করে নিলাম, এবার চলে যাচ্ছি বাসায় গিয়ে কিন্তু অনেক কাজ গোছাতে হবে। হাতের মধ্যে কিন্তু অনেক কাজ জমে রয়েছে। বিশেষ করে আমাদের মতো গৃহিণীদের কাজের চাপ সবচেয়ে বেশি থাকে সকালবেলা, কারণ বাচ্চাদের নাস্তা তৈরি করা, পুরো বাসাটা ভালো করে ক্লিন করা এবং বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া। তাই সকাল থেকেই আমি কাজগুলো শুরু করে নিলাম। আর ব্যস্ততার মাঝে সব কাজগুলো হয়তো ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব হয়ে ওঠে না, কারণ খুব মানে তাড়াহুড়ো করে সকালবেলার কাজগুলো শেষ করে নিতে হয়। এখন আমি একটু তাড়াহুড়া করে ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমি রোজা রেখেছি, শাওয়াল মাসে রোজা রেখেছি। সাথে মানে চিন্তা ভাবনা আছে যে আমার ছেলে মেয়েদের জন্য আমি একটু নফল রোজা রাখবো, কারণ আমার ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাই ওদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার জন্য আমিও শাওয়াল মাসের ৬ রোজা শেষ করে তারপরে ওদের জন্য নফল ইবাদত করব, যেন আমার ছেলে মেয়েদের পরীক্ষা খুবই ভালো হয় আর প্রশ্নপত্র যেন সহজ আসে। শুধু আমার ছেলে মেয়েদের জন্য নয়, সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্যই আমি দোয়া করব যেন সকল এসএসসি পরীক্ষার্থী খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। এই তো এখন আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে সরাসরি চলে যাব রান্না করার জন্য, কারণ আমি রোজা রেখেছি কিন্তু আমার পরিবারের অন্যরা তো খাবে, তাই ওদের জন্য নাস্তা তৈরি করার জন্য আমি চলে যাব রান্নাঘরে। কিন্তু তাড়াহুড়ার জন্য আমি সকালবেলা নাস্তাটা ভিডিও করতে পারিনি, কিন্তু আমি এখন মানে বিকালবেলার রান্নাটা করে নিচ্ছি। আমি সকালবেলা যখন রান্না করেছিলাম তখন আমি সকালবেলা এবং দুপুরের রান্নাটা করেছিলাম, কিন্তু এখন আমি রাতের রান্নাটা করে নিচ্ছি। আর আমি যখন রোজা রেখেছি তাই আমি ইফতারের আয়োজনটা করে নিচ্ছি, কিন্তু ইফতার আয়োজন করার সময় তো শুধু একজনেরটা করলে হয় না, সাথে তো পরিবারে আরও ছেলে মেয়ে বা আরও সদস্যরা আছে, সবার জন্য আয়োজনটা করতে হয়। আর এদিকে আমি রাতে খাবারের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি চিচিঙ্গা দিয়ে।
আমাদের বাসায় সবাই চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভুনাটা খুব পছন্দ করে, তাই আজকে বাসায় বাজারের সাথে চিচিঙ্গা এসেছিল। তাই আমি মানে চিন্তা করলাম যে আজ এই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে নিই। আমার কিন্তু রান্না করতে আসার পরও কোনো শান্তি নেই। এদিক দিয়ে রান্না করছি আর মাঝে মাঝে ছেলে মেয়েদের দেখে আসছি যে ওরা ঠিকঠাক মতন পড়াশোনা করছে কি না। ওদের মানে সোমবার দিন হচ্ছে ওদের গণিত পরীক্ষা, তো আমি এদিকে রান্না করতেছি, আবার মাঝে মাঝে ওদের দেখে আসছি ওরা পড়াশোনা করে না মানে মোবাইল দেখতেছে। এখনকার মানে বাচ্চারা তো মানে সুযোগ পেলেই মোবাইল ব্যবহার করে থাকে। আর যেহেতু গণিত পরীক্ষা, তাই একটু টেনশনটা একটু বেশি কাজ করছে যে প্রশ্নপত্র মানে কেমন হবে, কি হবে, বাচ্চারা ফুল অ্যান্সার করতে পারবে কি না, মানে এরকম একটা টেনশন কাজ করছে। তাই মহান আল্লাহ তাআলার কাছে সর্বক্ষণই মনে মনে দোয়া করে যাচ্ছি যে আল্লাহ তুমি মানে পরীক্ষার প্রশ্নপত্র সহজ করে দিও, অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র সহজ করে দিও সকল পরীক্ষার্থীদের জন্যই। আর এরকম টেনশন কিন্তু শুধু একমাত্র বাবা মায়ের ভিতরেই কাজ করে। আমার মতো যাদের সন্তানরা বা এসএসসি পরীক্ষা দিচ্ছে, একমাত্র সেই বাবা মারই বুঝতে পারবে যে বাবা মার ভিতরে কত একটা টেনশন কাজ করছে। মানে সর্বক্ষণ আমি মানে যাই কাজ করি সারাদিন, পরিবারের কাজ তো করেই যেতে হয়, মানে সব সময় আমার মাথায় একটা টেনশন ঘোরাফেরা করে যে ওদের বা পরীক্ষা কেমন হলো, ওরা কীরকম রেজাল্ট করবে। কিন্তু সব বাচ্চাদের যদি জিজ্ঞাসা করি তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, মানে ওরা সব সময় তো এই কথাই বলবে যে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু আমাদের মতো মায়েদের তো একটা টেনশন থেকেই যায়, তাই না? তো রাতের খাবারে বেশি একটা কিছু রাখবো না, কারণ এদিকে তো ইফতারে একটা আয়োজন করছি, তাই একটু হালকা পাতলা করে শুধু চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। আর আমি কিন্তু সব সময় পরীক্ষার আগের সময়টা ওদের আমি একটু টেনশন কম নিতে বলি এবং বলি যে তোমরা একটু ঘুমিয়ে নাও, এত টেনশন করার কিছু নাই। আল্লাহ তাআলা যা করবে সব কিছু ভালোর জন্যই করবে। কারণ বাচ্চাদের পরীক্ষার সময় এত চাপ দেওয়াটা ঠিক হবে না। কেননা আমরা মায়েরা যেমন যেভাবে টেনশন করি, আর স্টুডেন্টরা মানে বাচ্চা কাচ্চারা কিন্তু ঠিক ওইভাবেই টেনশন করে থাকে। আর ওদের এই মুহূর্তে যদি চাপ দেই তাহলে ওদের টেনশনটা যেন আরও বেশি বেড়ে যাবে। পরীক্ষার্থীদের যদি আমরা গার্জিয়ানরা বা মায়েরা যদি বেশি চাপ দেই তাহলে কিন্তু ওরা মানসিকভাবে ভেঙে যাবে। আর পরীক্ষার্থীরা পূর্বে যা পড়েছে ওই পড়াগুলি বারবার রিভিশন দিলে ভালো হবে। মানে পরীক্ষা চলাকালীন সময়ে নতুন কোনো কিছু পড়ার দরকার নেই। পরীক্ষা চলাকালীন সময় যদি নতুন কোনো কিছু পড়ে তাহলে দেখা যাবে যে সব কিছু মিলিয়ে একটা মানে গুলিয়ে যাবে। মানে তখন পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্স হারিয়ে ফেলবে যে কোনটা রেখে কোনটা দিবে। কিন্তু নতুন পড়াতে কিন্তু মানে অত ভালো কিছু লিখতে পারবে না। তাই সব সময় ওদের একটা সাহস জুগিয়ে যেতে হবে যে তুমি যে পড়াগুলোই মানে পরীক্ষার আগে রিভিশন পড়েছো, তুমি পরীক্ষা চলাকালীন সময়ে ওই পড়াগুলোই বারবার রিভিশন দাও। ইনশাল্লাহ আল্লাহ তোমার ভালো করবে, তুমি একটু সুন্দর ফলাফল আনতে পারবে। আর এই তো ইফতারির জন্য এখানে একটু মানে চিকেন দিয়ে একটু ভুনা খিচুড়ি করে নিচ্ছি। হঠাৎ করে আমার ছেলে এসে বলল যে ওর মানে চিকেন দিয়ে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তাই আমি এখানে একটু চিকেন দিয়ে ভুনা খিচুড়ি করে নিচ্ছি। আর আমি আবার বাচ্চাদের জিজ্ঞাসা করতেছি যে তোমাদের কি খেতে ইচ্ছে করছে আমাকে বলো, আমি তোমাদের রান্না করে খাওয়াচ্ছি। কিন্তু তোমাদের ঠিকঠাক মতো পড়াশোনা করতে হবে,
আর তোমাদের হচ্ছে সোমবার দিন হচ্ছে গণিত পরীক্ষা অবশ্যই কঠিন, তাই তোমরা একটু মনোযোগ দিয়ে গণিতটা দেখো, পড়াশোনা করো, তোমার টিচাররা যেভাবে বলেছে ওভাবেই তোমরা মানে চলো। আর তোমাদের যে খাবার খেতে ইচ্ছে করে আমি তোমাদের ওই খাবারই রান্না করে খাওয়াচ্ছি। তাই কেউ বললো যে চিকেন দিয়ে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছে, আবার কেউ বললো যে নুডলস খেতে ইচ্ছে করছে, আবার আরেকজন বললো যে ওর নাকি একটু পায়েস খেতে ইচ্ছে করছে। তো আমার 3 বাচ্চার 3 ইচ্ছে হলো, মানে ওদের একটু মানে আদর করতে গেলাম, ওদের একটু মাথায় উঠালাম, ওরা একেবারে মানে পুরা মাথায় উঠে গেল। 3 বাচ্চা 3টা আইটেমের কথা বললো, কারোর নুডলস খেতে ইচ্ছে করছে, কারো পায়েস, আর কারো হচ্ছে ভুনা খিচুড়ি। তাই আমি আজকের ইফতারিতে 3টা আইটেমই করে নিলাম, একটু ঝটপট করে আইটেম করেছি, মানে অল্প কিন্তু 3টাই আইটেম করে নিয়েছি। এই তো আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে। আমার এই ভুনা খিচুড়িটা কিন্তু খুব ঝরঝরে হয়েছিল আর খেতেও খুব মজার হয়েছিল। আমি যখন মানে ভয়েস দিচ্ছি তখন তো অলরেডি আমার মানে ভুনা খিচুড়িটা খাওয়া হয়ে গেছে। ভুনা খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। তাই তো বলে যে বাচ্চাদের বেশি আদর করতে নেই, বাচ্চাদের বেশি আদর করলে ওরা নাকি মাথায় উঠে যায়। তাই আজকে আমি ওদের আদর করতে গিয়ে বুঝলাম আসলেই বাচ্চাদের বেশি আদর করতে নেই, আদর করলে ওরা ঠিকই মাথায় উঠে যাবে। আমার বোনা খিচুড়ির লুকটি আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যাদের মানে এই ভুনা খিচুড়ি নিয়ে কোনো সমস্যা আছে তারা চাইলে আমার রান্নার একটি চ্যানেল আছে মিলি কিচেন, ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন মানে কিভাবে রান্না করলে ঝরঝরে ভুনা খিচুড়ি তো রান্না করা যায়। মানে আমি কোনো শেফ নই, আমি একজন গৃহিণী। তাই একজন গৃহিণীর টিপস অ্যান্ড ট্রিক্সে কীভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করা যায় তা আমার মিলি কিচেন চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আর এইদিকে বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। নুডলসে আমি মানে তাড়াহুড়ো করে নুডলস রান্না করছি, তাই মানে একটু করে রান্না করলাম। এখানে টমেটো, কাঁচামরিচ এবং সাথে কিছু গাজর দিয়ে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য আমি সবসময় মানে গাজরটা ভাজির মতো করে কেটে তারপরে ভাপিয়ে ফ্রিজে রেখে দিই। যখনই বাচ্চারা নুডলস খেতে চায় বা কোনো কিছু খেতে চায় তাহলে মানে ফ্রিজ থেকে নামিয়ে ঝটপট কিন্তু গাজরটা মানে ব্যবহার করা যায়। আর আমি কিছু চিকেনও ছোট ছোট করে কেটে বক্সে করে ফ্রিজে রেখে দেই, কারণ বাচ্চাদের তো বায়নার শেষ নেই। হঠাৎ করে নুডলস খেতে চাইলে বলে যে ছোট ছোট করে মুরগির মাংস কেটে দাও, তাই আমি এইভাবে ছোট ছোট করে মুরগির মাংস কেটে ফ্রিজে বক্স করে রেখে দিই। যখনই বাচ্চারা নুডলস খেতে চায় এভাবে তখন মানে বের করে খুব সহজেই নুডলস রান্না করা যায়। আমি সবার জন্য রান্না করতে করতে এই দিক দিয়ে আমার ইফতারির সময় হয়ে আসলো। আর এই মুহূর্তে আমি খুব তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি। আর আমার এই নুডলসটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। সামান্য উপকরণ দিয়ে রান্না করেছি কিন্তু নুডলসটা খেতে খুবই মজার হয়েছিল। আর আজকে আমি দর্শকদেরকে বলছি, আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার বাচ্চারা নুডলসে হচ্ছে যে আপনার যে ভাজা ডিম খেতে পছন্দ করে না। আমি সব সময় বাচ্চাদের জন্য এইভাবে নুডলস রান্না করে থাকি সিদ্ধ ডিম দিয়ে, কারণ আমার বাচ্চারা সিদ্ধ ডিম দিয়ে নুডলস খেতে খুবই পছন্দ করে। আর এই তো দেখুন আমার নুডলসটা কত ঝরঝরে হয়েছে।
আপনারা যদি এরকম সিদ্ধ ডিম দিয়ে ঝরঝরে নুডলস মানে রান্না করতে চান, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমার মিলি কিচেনে থেকে ঘুরে আসতে পারেন। মানে ওইখানে একটা রেসিপি ছিল যে সিদ্ধ ডিম দিয়ে ঝরঝরে নুডলস, চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি দেখে আসলে আপনাদের ঝরঝরে নুডলস মানে কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে। এই তো এখন আমি নুডলসে সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। সিদ্ধ ডিম দিয়ে আমি এখন নুডলসটা রান্না করে নিচ্ছি। আর আমি যখন বলে দিচ্ছি মানে এই তো আমার নুডলসটা দেখে আমার নিজেরই যেন আবার নুডলস খাওয়ার জন্য খিদে পেয়ে গেল। আর আমি দর্শকদেরকে বলছি, আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এখন আমি টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি। আর আমি আমার বাচ্চাদেরকে বলছি, তোমরা আসো আমার সাথে টেবিলে ইফতারি করো। আর সবাইকে আমি ডেকে টেবিলে একসাথে এখন ইফতারি করতে বসবো। এই তো আমার এক বাচ্চার পছন্দের পায়েস, আরেকজনের হচ্ছে ভুনা খিচুড়ি, আর আরেকজনের হচ্ছে নুডলস। কিন্তু সবাই তো আর একটা করে খাবে না, সব বাচ্চাই তিনোটা আইটেম মানে ট্রাই করবে। আর খাবার টেবিলে খেতে বসলে আমার ছোট ছেলের জন্য কোনো শান্তি পাওয়া যাবে না। ও মানে সবসময় দেখলে অত কিছুই খেতে পারে না বা খায় না। ও খুব অল্প খাবার খায়, কিন্তু বলবে যে আমাকে এটা দাও ওটা দাও, মানে এইভাবে খাবার চেয়ে ওদের বড় ভাই বোনদের ও খুব বিরক্ত করে। এই তো আজানের সময় হয়ে আসলো, আমরা সবাই টেবিলে একসাথে বসে পড়লাম। এখন আমার হাজব্যান্ড বলছে যে তোমরা যারা রোজা রেখেছ ইফতারের আগ মুহূর্তে যদি মহান আল্লাহ তাআলার কাছে মনের ইচ্ছাগুলো জানাও তাহলে কিন্তু আল্লাহ তাআলা তোমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে দিবে। তোমাদের কার কি মনের ইচ্ছা আছে আল্লাহ তাআলার কাছে বলো। তখন আমি আমার বাচ্চাদেরকে বলছি যে তোমরা আল্লাহ তাআলার কাছে বলো যে আল্লাহ তাআলা যেন তোমাদের পরীক্ষাগুলো সহজ করে দেয় এবং তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র যেন সহজ করে দেয়, তোমাদের খুব সুন্দর একটি ভালো রেজাল্ট উপহার দেয়। তাহলে এই সময় বললে আল্লাহ তাআলা তোমাদের মানে দোয়াটা কবুল করে নেবে। সেজন্য আমরা সবাই মানে এই তো ইফতারের আগ মুহূর্তে সবাই একসাথে টেবিলে বসে আমরা এই দোয়াটি করে নিলাম। এই তো এখন ইফতারের আজান দিয়ে ফেলেছে, এখন ইফতারিটা করে নিচ্ছি। আর আপনাদের কারো যদি আমার আজকের ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখন আমি পরিবারের সবাইকে নিয়ে ইফতারিটা করে নিচ্ছি। আর দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।